পাহাড়ের উপর বরফ পরে ঢেকে আছে। তো রিল্যাক্সের সাথে এখন সকালের নাস্তাটা হবে। এই মার্কেটটা হচ্ছে মানুষের পকেটের টাকা খালি করার মার্কেট। এখানে এসে আমি হাঁটতে হাঁটতে শেষ, পুরাই ক্লান্ত হয়ে গেছে। মার্কেটটা যে এত বড়, তো এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত বড় মার্কেটটা। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল সবাইকে। আমার এখানে প্রায় এখন 9:30টার মতো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখতেছেন চোখগুলি ফুলে আছে। আর এখন যাচ্ছি একটু বাহিরে। তো আমার বাসা থেকে মোটামুটি ভালোই দূর, যাব কয়েকটি শপিং মলে কিছু শপিং করতে। আর এখন আমি রেডি হইতেছি। তো এমনি লেট হয়ে গেছে, যাওয়ার কথা ছিল আরও আধা ঘন্টা আগে। আর চুলগুলির অবস্থা তো একদম ডাল হয়ে আছে। তো এতই অলস, চুলগুলি কাটাবো করে এখন তো কাটাইতেই পারলাম না। তো এই কারণেই এখন এই ক্যাপ দিয়ে ঢাকবো। অনেকে ভাবতে পারেন ক্যাপ পরি কী কারণে সব সময়। তো এই আমার চুলগুলির কথা না বললেই চলে। মূলত এই কারণে আমি এই ক্যাপটাকে পরি। তো কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো আমার অবস্থা ঠিক এমনই। তো আমার ভিতরে সব সদরঘাট, উপরদা সব ফিটফাট করে নিলাম। তো আর কি, এখন বেশি কথা না বাড়িয়ে রওনা দেই। তো সাথে থাকুন, লেটস গো। এখন চলে আসলাম বাহিরে, আর এটা হলো বাহিরের পরিবেশ। আজকের ওয়েদারটা এক কথায় ওয়াও। তো অনেক দিন পর সূর্যের সাথে দেখা মিলল। তো কোনো জায়গায় ঘুরতে বাহির হইলে আর যদি এরকম ওয়েদারের সাথে দেখা মিলে, তাহলে তো সারা দিনটাই ভালো যায়। তো আশা করি আজকের দিনটা ভালো যাবে। আর এখন আপনাদের একটি চমক দেখাবো। দেখেন আপনাদের এখন কি দেখাই, দেখেন কি সুন্দর একটি ভিউ। এরকম জিনিস আমি ছাড়া কে দেখাবে আপনাদের বলেন তো। আর এই পাশে দেখতেছেন ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওইগুলো হলো বরফ। পাহাড়ের উপর বরফ পরে ঢেকে আছে। আর এই তো ছোট ছোট পাহাড়ের উপর কি সুন্দর বাড়ি করে রাখছে। আর এই পাশে থাকি আমি। এটা হলো একটি হিস্টোরিক সেন্টার। এটা প্রায় 400 বছরের পুরানো বিল্ডিংগুলি এখানে দেখতেছেন। এখন তোরই কি অবস্থায় আছে, একদম নতুন নতুন মনে হইতাছে। তো আর কি, এখন আর বেশি দেরি করা যাবে না। আমরা আমাদের গাড়ির সামনে প্রায় চলে আসছি। এই তো সামনে পার্কিং করে রাখছি, ওইখানে এখন যাব। এই তো আমার পাগলা ঘোড়া। এখন তাকে নিয়ে আমি আমার গন্তব্যের জন্য রওনা দিব। যখন গাড়িটাকে আমি পরিষ্কার করি, তখন পাখিতে কি করে দেখেন আমাকে কি করছে। এই দেশের পাখিগুলি ইচ্ছা করে এমন করে আমার মনে হয়। দেখেন এখানে আরো কত গাড়ি পড়ে আছে, ঠিক আছে, এগুলো একটু অপরিষ্কার, এগুলোর ভিতরে টয়লেট করে নাই। আমারটার মধ্যে আইসা দিছে সাইরা জনম ভৈরা চলিতেছে। গানটা মিল আছে, দিছে সাইরা জনম ভৈরা চলিতেছে। এগুলো জনম ভরে চলতেছে, দেখছেন। আর এমন তেমন জিনিস এসিডের মতো লাইগা থাকে। এই আমি একটা স্প্রে ইউজ করতেছি, তারপর উঠতেছে না। কি জিনিস হইতে পারে আল্লাহ বুঝছেন। কিছু করার নাই, আমরা বিদেশে এখন এই রওনা দিব। তো সাথেই থাকুন। আর এদিকে আমি চলে আসলাম বিশ্ব রোডের সামনে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে ইতালির আনকোনা সিটিতে। আর আনকোনা সিটিতে যেতে হলে আমাকে এই বিশ্ব রোড দিয়েই যেতে হবে। এখন আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই টুল বক্স থেকে একটি টিকিট নিব। তারপর ওই ব্যারিয়ারটা আনব্লক হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। তারপর আমি সুন্দরভাবে এন্ট্রি হতে পারবো এই বিশ্ব রোডে। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে একটু ভিন্ন রকম এখানকার সিস্টেমটা। যেমন দেখলেন যে আগে আমি কোনো টাকা পেই করি নাই, কারণ এখানে আমি এখন ঢুকছি টিকিট দিয়ে। তারপর এখান থেকে
থেকে যখন বের হব তারপর টাকা দিয়ে আমাকে বের হতে হবে। আর বাংলাদেশে কিন্তু এটা না, বাংলাদেশে হলো আগে আপনি টোল বক্সে পে করবেন, তারপর আপনাকে রাস্তায় ঢুকতে দেওয়া হবে। আজকে কিন্তু আমাকে সকাল সকাল বাসা থেকে বের হইতে হয়েছে, সকালের নাস্তাটা পর্যন্ত করতে পারি নাই। তো এই রাস্তায় আমি এখন কতক্ষণ ড্রাইভ করব, প্রায় 30 মিনিটের উপরে। এত দেরি কে করবে বলেন তো ভাই, আমার কাছে অত সময় নাই, তাড়াতাড়ি সকালের নাস্তাটা করতে চাই। তো সামনের কয়েক কিলোমিটার গেলে একটি তেলের পাম্প পাবো, ওই তেলের পাম্পের বাড়ি গিয়ে সকালের নাস্তা সেরে নেই, তারপর দেখতে পারবেন আজকের ইতালিয়ান ব্রেকফাস্টে কি কি থাকছে। দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে। তো এখন গাড়িটাকে সুন্দর করে পার্কিংটা করতে হবে। তো এখানে আমার মতো আরো অনেকে ব্রেক নেওয়ার জন্য থামছে, দেখতেছেন গাড়ি এদিকে পার্কিং করে রাখছে। আর এই পাশে আছে ট্রাক আর বাসের পার্কিং, ওরাও এখানে রেস্ট নিতেছে। এখন আমি এই বাড়ির ভিতরে ঢুকবো আর এখানেই সকালের নাস্তা করব। দেখে হয়তো বাইরে নিয়ে এসে এখানে বসে বসে খাবো। তো এটা হলো এন্দ্রাতা। এটা হলো ভিতরের সাইড। এখন অর্ডার দেওয়ার পালা। তো এদিকে আছে পিৎজা আর এই পাশে আছে ব্রিয়স। তো যেহেতু আমি এখন সকালের নাস্তা করব, তো ব্রিয়সটাকেই খাবো। এইদিকে অলরেডি আমার অর্ডার করা শেষ, আর ব্রিয়সের পাশাপাশি একটি ক্যাপাচিনো অর্ডার করা হলো। তো এখন একটু ওয়েট করব, তারপর এখান থেকে বাইরে গিয়ে সুন্দর করে বসে তারপর আমার ব্রেকফাস্টটাকে শেষ করব। ক্যাপাচিনো রেডি, এখন এটাকে নিয়ে বাইরে যাব। এখন আসলাম নিরিবিলি সুন্দর এক পরিবেশে, তাঁবুর নিচে। তো রিল্যাক্সের সাথে এখন সকালের নাস্তাটা হবে। এখন আপনাদেরকে বলি এই দুইটা জিনিসের জন্য আমার কত টাকা পে করতে হয়েছে। তো আমাকে পে করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকার মতো। আর এইদিকে আমি যেই ব্রিয়সটা খাইতাছি রে ভাই, এটা কিন্তু নুতেল্লা দিয়ে বানানো। এই ব্রিয়সটাই কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দের, কারণ নুতেল্লা আছে যেখানে, আমি আছি সেখানে, এটাই বাস্তব। খাবার দাবার শেষ, এখন ভদ্র মানুষের মতো আবর্জনাগুলিকে ডাস্টবিনে ফেলে দিব। দেখছেন করলামটা কি, বেশি ভদ্রতা দেখাইতে গেলে এইরকম অবস্থা হয়। ভিডিও বানানোর তালে পইরা ভুল ডাস্টবিনে ময়লা ফালাই দিছি, আমি দুঃখিত। আবার কেউ কিছু মনে করেন না, সামনের বার ভুল হবে না ইনশাল্লাহ। এখন আবার নতুন করে রওনা হব, তো আর দেরি করা যাবে না। তো সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর এনজয় করুন। অনেকক্ষণ ড্রাইভ করলাম, এখন বিশ্ব রোড থেকে বের হয়ে যাব। আর বিশ্ব রোডে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমি বিশ্ব রোডে ঢুকছিলাম, আর এখন বিশ্ব রোড থেকে বের হওয়ার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বের হই। সরাসরি চলে আসলাম টুল বক্সের সামনে। তো এখন আমাকে এখানে প্রথমত যেটা করতে হবে, এই রুটে ঢোকার আগে আমি একটি টিকিট নিয়ে ঢুকছিলাম। এখন ওই টিকিটটা আমি এই লোকের হাতে দিব, তারপর সে দেখে বুঝতে পারবে আমি কোথা থেকে আসছি আর কত টাকা বিল হয়েছে সে এখন আমাকে বলে দিবে, তারপর আমি পে করে দিব। তো দেখবেন পে করতে না করতে ওই সামনের ব্যারিয়ারটা লাফ দিয়ে ঝাঁপ দিয়ে উঠে যাবে, তারপর শর্টকাটে এখান থেকে সুন্দর মতো বের হয়ে যেতে পারবো। বলতে না বলতে ব্যারিয়ারটা উঠে গেল। এখন এই লোকের কাছ থেকে স্লিপটা নিয়ে নিলাম, আর এখন সুন্দর মতো এখান থেকে বের হয়ে যাব। তো সিস্টেমটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। দেখতে দেখতে চলে আসলাম ইতালির আনকোনা সিটির কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রি এলাকায়। এই এলাকায় বড় বড় কারখানা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির শোরুম আর জামা কাপড়ের মার্কেট, আরো অনেক কিছু আছে। তো আজকে আনলিমিটেড ঘোরাঘুরি হবে এই এলাকায়। এখন সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাব সুইডিশ কোম্পানির বিশাল বড় এক মার্কেটে, আর এই মার্কেটটার নাম হচ্ছে আইকেয়া। যারা ইউরোপে থাকেন তারা অনেকেই চিনেন। এই তো সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মার্কেট। এই মার্কেটের ভিতরে যে কত কিছু আছে আপনাদের না দেখানো পর্যন্ত আমি বলে শেষ করতে পারবো না। আর এইদিকে আমি পার্কিং খুঁজতে খুঁজতে বুড়া হয়ে যাইতাছি, জানি না এখন কি করি। তো দেখতেই পারতাছেন কত গাড়ি লাইনে লাইনে পার্কিং করে রাখছে। অবশেষে পেয়ে গেলাম পার্কিংটা, কিন্তু অনেক ঘুরপাক খেতে হয়েছে এই পার্কিংটা পেতে। এইদিকে দেখতেছেন গাড়ি আর গাড়ি, এখানে গনেও শেষ করতে পারবেন না কতগুলি গাড়ি আছে। তো মানুষের চাইতে গাড়ির সংখ্যাই বেশি মনে হইতাছে। এই দিক দিয়ে এখন আমি যাচ্ছি ভিতরের দিকে, আর ওই দিক দিয়ে মানুষ বের হচ্ছে। তো এটা হলো এন্ট্রি হওয়ার রাস্তা আর ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে বড় একটা পার্কিং। বেসিক্যালি ইউরোপের ফার্স্ট ফ্লোরে মানে এরকম বড় মার্কেটের নিচে পার্কিং থাকবেই, মাস্ট বি। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, সরাসরি এই পার্কিং থেকে লিফট ইউজ করা যায়। তো যার যেটা মন চায়, লিফট বলেন সিঁড়ি বলেন, সে সেটাই ইউজ করতে পারবে। আমি যেহেতু সিঁড়ি দিয়ে যাব তাই এদিক দিয়ে যাচ্ছি, বুড়া নানা নানুদের পিছে পিছে যাচ্ছি। তো দেখতেছেন এটা হলো এন্ট্রি, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হয়। ভিতরে ঢোকা মাত্রই একটি খাটের সাথে দেখা মিলে গেল। তো মন চাইতেছে খাটের মধ্যে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ সকাল সকাল রওনা দিছি, ভালো মতো ঘুমাইতে পারি নাই। অনেকে হয়তো ভাবতে পারেন এখানে খাট দিয়ে রাখছে কেন, এই খাটটা কিন্তু বিক্রি হবে। এটাকে জাস্ট এখানে স্যাম্পল হিসেবে সাজিয়ে রাখা হয়েছে, আরো যে কত কিছু আছে দেখার দেখতেই পারবেন। তো সাথে
থাকুন। ইচ্ছা করিলে কিন্তু আমি লিফট দিয়েও যেতে পারতাম, তো আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, কারণ সিঁড়ি দিয়ে গেলে আমার পায়ে একটু ব্যায়াম হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো নিজের স্বাস্থ্যের জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে মাঝে মধ্যে। এখন দেখতেছেন চলে আসলাম অন্য আরেকটি ফ্লোরে। তো এটা সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোর কিছুই বুঝি না, এখানকার আগা মাথা কিছুই বুঝতে পারি না, কারণ এই মার্কেটটা যে এত বড়, এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে যে বের হব সেই রাস্তা সহজে খুঁজেই পাওয়া যায় না। এখন আমি আস্তে আস্তে লিফট দিয়ে উপরের দিকে যাচ্ছি, তারপর আপনাদেরকে এই মার্কেটটার ভিতরের সাইডটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এইদিকে আমি অলরেডি এক এক করে সবকিছু দেখা শুরু করে দিছি, আর আপনারাও কিন্তু চোখ কান খোলা রাখেন, দেখেন ভালো মতো কি কি দেখাইতেছি। এই মার্কেটটার নাম কিন্তু আমি আগেও বলছিলাম, এই মার্কেটটার নাম হচ্ছে আইকিয়া, সুইডিশ কোম্পানির একটি মার্কেট। ইতালির বিভিন্ন শহরে এই মার্কেটের 32টি শাখা আছে আমার জানা মতে, এমনকি এই মার্কেটটি বিশ্বের অনেকগুলি দেশেও আছে। আর এখন আসি আসল কথায়, অনেকে ভাবতেছেন এটা কিসের মার্কেট হতে পারে, আমি আপনাদেরকে এখন সবকিছু খুলে বলবো। এই মার্কেটটা হচ্ছে মানুষের পকেটের টাকা খালি করার মার্কেট। এখানে যদি কেউ কখনো আসতে চান তাহলে অবশ্যই পকেট ভর্তি ইউরো নিয়ে আসবেন, কারণ এখানে যা দেখবেন তাই পছন্দ হয়ে যাবে, কিনতে মন চাইবো। এখানে আসলে আমার মাথা ঠিক থাকে না, কারণ আমি যা দেখি তাই আমার পছন্দ হয়ে যায়। আমারও অনেক কিছু নিতে মন চায় এখান থেকে, কিন্তু নিতে পারি না, কারণ আমি যেই বাসায় থাকি ওই বাসায় ভাড়া থাকি, ওইটা আমার নিজের বাসা না। ভবিষ্যতে ইনশাল্লাহ সব হবে, সবাই দোয়া করবেন। আজকের জন্য আমার পকেটের টাকাগুলি বেঁচে গেল, আজকে জাস্ট এখানে ঘোরাঘুরি করব আর আপনাদেরকে দেখাবো, ভবিষ্যতে কোনটা নিব সেটাও চয়েস করে রেখে যাব। এখন কথা ক্লিয়ার করি, এই মার্কেটটার মধ্যে কি আছে। এখানে বাসার আসবাবপত্র থেকে শুরু করে বাসার ডেকোরেশন, দোকান ডেকোরেশন, অফিস ডেকোরেশন করার জন্য যাবতীয় যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায়। যদি এক কথায় বলি, একটি মানুষের সাংসারিক এবং দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন এখানে এভরিথিং সব কিছুই আছে। এইদিকে দেখা যাচ্ছে একটি বেডরুমের স্যাম্পল, দেখা তো আমার পুরাই লুপ লাগতেছে। আমি যদি চাই আমার বাসার বেডরুমটা ঠিক এই স্যাম্পল অনুযায়ী করতে, জাস্ট বেশি কিছু না, ওদের কাছে টাকা দিয়ে অর্ডার করলেই ওরা আমার বাসায় গিয়ে ঠিক এইরকম ভাবেই করে দিতে পারবে। আর এদিকে দেখতেছেন বাথরুম, আর এই বাথরুমটা কিন্তু বেডরুমের সাথে মিল করে বানানো হয়েছে। সেটআপটা দেখতেছেন, কালারটা ঠিক একই রকম লাগতেছে। এখন আমি আমাকে একটু আয়নার সামনে দেখাইতাছি, আর তা না হয় অনেকে ভাবতে পারেন আমি হারাই গেছি। আয়না দেখলে আমার ভাবটা একটু বেড়ে যায়, আর ভাব নিতে তো টাকা পয়সা লাগে না, তো এই কারণে ফ্রিতে একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভাবটা নিয়ে নিলাম। ও আমি কি যে জোস, আয়নার সামনে দাঁড়াই মারি পোস পোস পোস। এখন চলে আসলাম অন্য আরেকটি বেডরুমের সামনে। তো দেখেন এই বেডরুমটা, দেখেন এই বেডরুমের সেটআপটা এক কথায় ওয়াও। তো কোনটা রেখে কোনটা নেবে মানুষ, এখানে আসলে মাথায় ঠিক থাকে না। এখানে কিন্তু বেডরুমের আরো অনেক রকমেরও স্যাম্পল আছে, তো আমি যদি সবগুলি বেডরুমের স্যাম্পল এই ভিডিওতে দেখাইতে যাই তাহলে ভিডিও করে শেষ করতে পারবো না। তো ভাবলাম একটু একটু করে আরো অন্য কিছু দেখানোর চেষ্টা করি। এটা হলো চেয়ার টেবিলের এরিয়া, এদিকে চেয়ার টেবিল দিয়ে ভরপুর। এখানে আছে গেমিং চেয়ার, অফিসের চেয়ার, আরো যে কত কিছু আছে সব কিছুর নামও জানি না। আপনাদের কার কাছে কোনটা কেমন লাগলো আমি জানি না, কিন্তু এখানে আমার একটি গেমিং সেটআপ পছন্দের অনেক দেখাইতেছে আপনাদের। এই তো দেখতেছেন, এই জিনিসটা আমার অনেক পছন্দের, আর এই চেয়ারটা অনেক আরামদায়ক, আমি একটু আগে বসেও দেখছি। আর ফুল সেটআপটা তো দেখতেছেন কত সুন্দর লাগতেছে, আর তার মধ্যে আবার ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার কিন্তু আমার সবচাইতে প্রিয় কালার। এই মার্কেটের একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো এখানে যত ধরনের স্যাম্পল দেখতেছেন ফুল সেটআপ সহ। যদি কেউ চায় এখান থেকে ফুল সেটআপ না কিনো, যে কোনো একটি প্রোডাক্ট যদি পছন্দ হয় সেটাই এখান থেকে কিনতে পারবে কোনো সমস্যা ছাড়াই। এখানে কিন্তু প্রত্যেকটি জিনিসের গায়ে প্রাইস দেওয়া আছে, যার যেটা মন চাই সে সেটাই নিতে পারবে, কিন্তু যেই প্রোডাক্টটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা কিন্তু এখান থেকে সাথে সাথে নিয়ে যেতে পারবে না। এখানে প্রত্যেকটি প্রোডাক্টসের গায়ে একটি কোড নাম্বার দেওয়া আছে, ওই কোড নাম্বারটা নিয়ে তারপর আপনার এই মার্কেটের একদম নিচতলায় বড় একটি গোডাউন আছে, ওইখানে গেলে আপনি কোড নাম্বার মিলিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক কিছুই দেখালাম। এখানে যখন মানুষ মার্কেট করতে আসে তখন হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেলে বা ক্ষুধার্ত হয়ে গেলে, এই তো পাশেই আবার একটি রেস্টুরেন্ট আছে মার্কেটের ভিতরেই, কি সুন্দর ব্যবস্থা করে রাখছে। তো এখানে আসবেন, অর্ডার করবেন, এই তো চেয়ার টেবিল দিয়ে রাখছে, এখানে বসে বসে তারপর পেট ভরে খাবেন। আজকে আপনাদেরকে কোনো কিছু দেখানো বাদ রাখবো না, যেহেতু একটু টয়লেটে যাব, তো এই সুযোগে টয়লেটটাকে এখন দেখাবো। এটা হলো টয়লেটে যাওয়ার করিডোর, ওই তো পাশে এক মুরব্বী বসে বসে ঝুমতাছে, তো ওকে দেখাইলাম না, হয়তো মাইন্ড করতে পারে। তো এই তো সামনে একটি দরজা দেখা যাচ্ছে, এই দরজা দিয়ে এখন ভিতরে ঢুকবো। এটা হলো ভিতরের পরিস্থিতি, দেখতেছেন ভালোই পরিষ্কার আছে, আর ওদের ক্লিনার আছে, একটু পরপর এখানে কন্ট্রোল করতে আসে
আর পরিষ্কার করে। আর এইদিকে চলে আসলাম আমি, এখানে যেহেতু আয়না আছে যেখানে সেখানে আমাকে দেখতে পাবেন। এখন যেই কলটা দিয়ে হাত ধুইতেছি এটার মধ্যে সেন্সর লাগানো আছে, হাত দিলে অটোমেটিকলি জাদুর মতো পানি বের হতে থাকে। কোনো কষ্ট ছাড়াই হাতটাকে ধুয়ে নিলাম সুন্দরভাবে। তো এখন এখান থেকে চলে যাব অন্য আরেকটি জায়গায়। এখন কই নিয়ে যেতে পারি আপনাদেরকে? এখন আমি আসি দ্বিতীয় তলায়, আপনাদেরকে এখন নিয়ে চলে যাব একবারে ফার্স্ট ফ্লোরে। ওইখানেও কিন্তু আরো অনেক কিছু দেখার আছে, তো দেখতেই পারবেন, সাথে থাকুন। এই তো এখান দিয়ে যায় হলো ফার্স্ট ফ্লোরে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন ভিন্ন রকম এক জায়গায়, এই মার্কেটের নিচতলায়। তো দেখতেছেন কত রকমের জিনিস আছে এই নিচতলায়ও। এখানে কিন্তু একটা দুইটা জিনিস না, এখানে হাজার রকমের আইটেম আছে। তো এইগুলা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে এমনকি বলেও শেষ করতে পারবো না যে কত রকমের জিনিস আছে। এখন দেখি এখানে আর কতটুকু ঘুরতে পারি, ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু দেখাইতে পারি ততটুকুই দেখাবো। পৃথিবীতে আল্লাহ মানুষকে যে কত কিছু বানানোর তৌফিক দিছে তা কল্পনার বাহিরে। এখানে আমি অনেক কিছুই দেখতেছি, তো কিছু কিছু জিনিস দেখতেছি এগুলার নামই জানি না, তারপরও অযথা লেড়ে চেড়ে ভাবতেছি কি জিনিস হইতে পারে। এখন আসলাম ফ্রাই প্যানের সাম্রাজ্যে, দেখতেছেন কত সুন্দর করে ফ্রাই প্যান গুলিকে সাজিয়ে রাখা হয়েছে। এই মার্কেটটার ভিতরে যে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করছে, আমি শিওর এখানে যে কেউ আসলে যা দেখবে তাই পছন্দ হয়ে যাবে। এই মার্কেটটা কিন্তু একের ভিতরে সব, দেখতেই পারতাছেন যে কত কিছু আছে কেনাকাটা করার জন্য। আমি তো মাত্র 20% মতো আপনাদের এই ভিডিওতে দেখাইতে পারছি, আরো তো 80% রয়ে গেছে। তো ইমাজিন করেন কত বড় হইতে পারে এই মার্কেটটা। এখানে এসে আমি হাঁটতে হাঁটতে শেষ, পুরাই ক্লান্ত হয়ে গেছে। মার্কেটটা যে এত বড়, তো এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত বড় মার্কেটটা। তো এখন দেখি আর কিছুক্ষণ থাকবো এখানে, তারপর চলে যাব এখান থেকে। এখন আমরা চলে আসলাম বড় এক ম্যাগাজিনের ভিতরে, ম্যাগাজিন বা গোডাউন যে যেটাই বলেন না কেন। এই মার্কেটের ভিতরে এত বড় একটা ম্যাগাজিন থাকার কারণ কি, আর এই ম্যাগাজিনের ভিতরে সবাই ঢুকতে পারে কি কারণে? কারণ হচ্ছে আমরা কিন্তু উপরে আসবাবপত্র স্যাম্পল দেখে আসছিলাম, ওইখানে কিন্তু অনেক কিছুই ছিল, চেয়ার, টেবিল, আলমারি, খাট, আরো ইত্যাদি অনেক কিছু ছিল। তো ওইখান থেকে কিন্তু সাথে সাথে নিয়ে আসা যায় না। ওইখান থেকে যেই জিনিসটা পছন্দ হবে ওই জিনিসটার গায়ে কিন্তু একটি করে কোড নাম্বার দেওয়া থাকে। তো ওই কোড নাম্বারটা নিয়ে আসলেই নিচের এই ম্যাগাজিনের কোড নাম্বারের সাথে মিলে গেলেই সেম জিনিসটা পাওয়া যাবে। তারপর এখান থেকে সুন্দর নিয়ে যাওয়া যাবে, কিন্তু বাসায় নিয়ে ম্যানুয়াল বই দেখে নিজেরটা নিজের ফিটিং করতে হবে। এখানে এসে অনেক কিছু করলাম, ঘোরাঘুরি করলাম, দেখতেই পারলেন। আর এই সারা মার্কেট ঘুরে এখানে শুধুমাত্র একটি কম্বল কেনা হয়েছে আমার। আজকে আমার বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য ছিল শুধু ঘুরতে বের হওয়া, আর পাশাপাশি একটি ব্লগও বানিয়ে ফেললাম। ভাবলাম একা ঘুরে দেখবো কেন, এই ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখাই। এখান থেকে আমি যে জিনিসটা কিনছি ওই জিনিসটাকে এখন একা একাই পে করতেছি। তো সিস্টেমটা অনেক সুন্দর, কোনো ঝামেলা নেই, ক্যাশিয়ারও নেই। তো ক্যাশিয়ার ছাড়া নিজেই ক্যাশিয়ার হয়ে এখন জিনিসটাকে পে করতেছি। কয়েক সেকেন্ডের মধ্যে পে করে দিলাম, পে করা শেষ। সোনার বাংলাদেশ, এখন এখান থেকে বের হয়ে যাব। তো ঘুরতে ঘুরতে আমার 12টা বেজে গেছে, আর মন চাইতেছে না ঘুরতে। তো এখন যেহেতু আনকোনা সিটিতে আসছি, আনকোনা একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ওইখানে না গেলে কি হয়। তো এখন ওইখানে আমি ফোন দিয়ে দেখি তারা খোলা আসেনি, তো এখান থেকে খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাব। তো সাথে থাকুন, রেস্টুরেন্টে যাই, তারপর দেখি ওইখানে কি কি নেওয়া যায় ওইখান থেকে। সকালে বাসায় থেকে বের হয়েছিলাম টাটকা রোদ আর সুন্দর একটি আবহাওয়া দেখে, আর এখন দেখেন কুয়াশা পরে সবকিছু ঢেকে গেছে, কিছুই ভালো দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর আমরা কিন্তু প্রায় আনকোনা সিটির সেন্টারে চলে আসছি। বাংলাদেশি রেস্টুরেন্টটা আনকোনা সিটির আশেপাশে আছে, আর আপনাদেরকে নিয়ে ওইখানেই যাইতাছি। এখন আমি ডানে ঘুরবো, চলে আসলাম বাঙালি রেস্টুরেন্ট। ওই সামনে হলো আনকোনার ট্রেন স্টেশন, আর এই তো এটা হলো রেস্টুরেন্ট। এখন দেখতে পারবেন ভিতরে কি আছে। যখন থেকে জানতে পারি আনকোনা শহরে বাংলাদেশি রেস্টুরেন্ট খুলছে, তখন থেকে এই শহরে আমার আশা অনেক বেড়ে যায়। এই শহরে কিন্তু আমার বছরে একবারও আসা হতো না। যখন থেকে এই রেস্টুরেন্টটা হয় তখন থেকে আমার মাসেও 2-3 বার আসা হয়ে যায়। এখানে আসতে না আসতেই আমার অর্ডার করা হয়ে গেছে। আর এইদিকে দেখতেছেন এটা হলো ভিতরের সাইড, এই পাশে আছে দই, আর এই দইগুলি কিন্তু অনেক মজা, বাংলাদেশের দইয়ের স্বাদের মতোই লাগে। এই রেস্টুরেন্টে কিন্তু শুধু বাংলাদেশিরা আসে না, এখানে বিভিন্ন দেশের লোকও আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান,
ইটালিয়ান, অনেকেই এখানে আসে। এমনকি এখানে একবার আমার ইটালিয়ান বন্ধুকে বিরিয়ানি খাবারের জন্য নিয়ে আসছিলাম, ওই তো বিরিয়ানি খেয়ে পুরা বিরিয়ানির প্রেমে পড়ে গেছিল। এখানে অনেক রকমেরই আইটেম পাওয়া যায়, আর যখন আমার খাইতে মন চায় তখন আমি কি করি জানেন, আমার সিটি থেকে 60 কিলোমিটার ড্রাইভ করে তারপর এই আনকোনা সিটিতে চলে আসি, তারপর এখানে এসে সুন্দরভাবে খেতে পারি। তো এখন পার্সেল করে নিয়ে নিলাম কিছু খাবার, তারপর আপনাদেরকে বাসায় গিয়ে দেখাচ্ছি কি কি আনলাম। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা পর ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম। আর আনকোনা রেস্টুরেন্ট থেকে কি আনলাম আপনাদের এখন দেখাই। এই তো দেখতেছেন, এগুলা আনা হয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে। এখানে আছে গরু বিরিয়ানি, আর এই পাশে আছে বট, এখানে আছে নান রুটি, আর এই তো দই। এইগুলা হলো আজকে আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসছি, আর এখন খাবারের পালা। তো আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কি বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। বাই বাই, টাটা।